তারা এই উদ্যোগটা নিয়েছেন, এই মানববন্ধনের আন্তরিক অভিনন্দন। আসলে এই সিট একটা দিন দুপুরের ডাকাতি হয়ে গেছে। আমরা দেখছি কিভাবে আমাদের স্বপ্নটাকে নিয়ে যাওয়া হচ্ছে। আমি আর আমার 2-4টা ভাই আজকে শুনছি যে এখানে একটা মানববন্ধন হচ্ছে, আমরা সাথে সাথে এখানে চলে আসছি। আসলে এটা যদি একটু প্রচার করা যায় তো এখানে লক্ষ লক্ষ মানুষ আসতো আমি মনে করি, কারণ এটা সন্দ্বীপবাসীর জন্য একটা আবেগ। এই জিনিসটা ফজলুল কবির স্যার যখন এগুলো নিয়ে আসছে, এরপরে 12 তারিখে আমাদের হাতে এখনো কালি মুছে নাই, কিন্তু সন্দীপের বাক্যগুলো কেমন জানি মুছে যাচ্ছে। গাছুয়া টুবাস বাড়িয়া বাড়ানো হয়ে গেছে অলরেডি। এখন এইভাবে এটা হলো তার একটা কি বার্তা যে এখানেও পারবে। সন্দীপবাসী কখনো এই জিনিসটা মেনে নিবে না ইনশাআল্লাহ। আসলে সবাই এগিয়ে আসা দরকার, কারণ যেভাবে এখন আমরা দেখতেছি যেভাবে মাফিয়াগিরি হচ্ছে, যেভাবে সিন্ডিকেট গুলো হচ্ছে, আমি আশা করব মাননীয় এমপি মহোদয় প্লাস আরো যারা রাজনৈতিক ব্যক্তিত্ব আছেন আমাদের সাথে আপনারা রাস্তায় আসবেন ইনশাআল্লাহ। আর তরিকুল ইসলাম তেনজিং উনি আছে দপ্তর সম্পাদক হিসেবে, যেহেতু এখন বিএনপি সরকার গঠিত, উনি সন্দীপেরই মানুষ। আমাদের একটাই দাবি যে উনি যদি চাই তাহলে এই সিটে একটা আবার সন্দীপে আসা সম্ভব। আমাদের যে স্বপ্নটা দেখছি ওই স্বপ্নটা আমরা কোনোভাবে বেচতে যেতে দিব না ইনশাআল্লাহ।